অন্য সব সময়ের মতোই নীরব, শান্ত, নিস্তব্ধ ছিল একটি রাত। যেই নিস্তব্ধ রাতে মা বাবা দুজনের মাঝখানে নিরাপদ আশ্রয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল ৩ বছরের ছোট্ট তোহা। যে বাবা স্নেহ ভরে কোলে তুলে নিতেন, মুখে তুলে দিতেন খাবার, সেই বাবার হাতের ছুরি এক মুহূর্তেই থামিয়ে দিল তোহার নিঃশ্বাস। সঙ্গে সঙ্গে থেমে গেল তোহার ছোট্ট হৃদস্পন্দন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাইতকাই গ্রামের মুক্তার আলী ও রুমি আক্তার দম্পতির মেয়ে তোহা। মুক্তার আলী প্রায় ১ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। পরিবার থেকে তাকে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নেওয়া হলেও কোনো উন্নতি হয়নি। গত রোববার রাতে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন মুক্তার। পরে নিঃশব্দ ঘরের মধ্যে ঘুমন্ত মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে সে। ছুরি দিয়ে বুক ও পেটে ২টি আঘাত করে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে যায় ছোট্ট তোহার দেহ। সঙ্গে সঙ্গে তার ক্ষত বিক্ষত শরীর থেকে বেরিয়ে আসে নাড়িভুড়ি। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও তোহা আর বেঁচে নেই জানান কর্তব্যরত চিকিৎসক। চোখের সামনে মেয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না মা রুমি বেগম। আমি আসিলাম তো, আমি তো দেখলাম গো ছুরি দিয়া গাও মারছে গো, ও মা গো। তোহার নিথর দেহ ঘিরে কান্নায় ভেঙে পড়েছেন মা রুমি আক্তার সহ তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। একজন বাবা এমন নিষ্ঠুর কিভাবে হতে পারে? এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। বাপে মেয়েটা মারছে, ডাক্তার চিকিৎসা করতেছে, কবিরাজ চিকিৎসা করতেছে। আজকে রাত্রে ছুরি দা গাও দা মেয়েদের মেয়েটা হয়েছে। পাগল মানুষ তাহলে সেই গলাম যে টিভি আসান তো ফিরামানি করছে, তাও আমি সতর্ক করে দিচ্ছি পাগলে বলে জানি আর কোনো সময় রাখস না। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘাতক বাবাকে আটকের পর জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। ভারসাম্যহীন অবস্থাতেই শিশুটিকে হত্যা করা হয়েছে। এই পিতা মুক্তার আলী অকস্মাৎ ছুরি দিয়ে তার এই শিশু তোয়ার বুকে এবং পেটে উপর্যুক্ত করে আঘাত করে দৌড়ে ঘর থেকে পালিয়ে যায়। তখন তারা এই আহত শিশুকে এই রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ঘাতক পিতা মুক্তার আলী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।